নজর রাখবো আবহাওয়ার খবরে। আরো নামলো কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা। আজ মরশুমের শীতলতম দিন। কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা 10.6 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 3 ডিগ্রি কম। বিস্তারিত জানবো, আমাদের প্রতিনিধি সোমরাজ বন্দ্যোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। সোমরাজ, কত বছরের মধ্যে এরকম কনকনে ঠান্ডা দেখতে পাওয়া যায়নি, কি বলছে আবহাওয়া দপ্তর যে কতদিন থাকবে এই ঠান্ডা? দেখো, শীতের এই লম্বা ইনিংস চলবে অন্তত 1 জানুয়ারি 2019 পর্যন্ত। শীতের এই লম্বা ইনিংস চলবে, আলিপুর আবহাওয়া দপ্তরের এমনই পূর্বাভাস। গত 19 ডিসেম্বর থেকেই এই শীতের এই লম্বা ইনিংস শুরু হয়েছে। আজকে মরশুমে শীতলতম দিন, সর্বনিম্ন তাপমাত্রা 10.6 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 3 ডিগ্রি কম। কলকাতায় 10.6 ডিগ্রি সেলসিয়াস বা 10 ডিগ্রি সেলসিয়াস নেমেছিল 2012 সালে এবং 2011 সালে। 2011 সালে নেমেছিল সর্বনিম্ন তাপমাত্রা, যা রেকর্ড ছিল 10.8, এবং 2012 নেমেছিল 10 ডিগ্রি সেলসিয়াস। তাই এবছর নামলো 10.6। তাই গত 10 বছরে দুবার 10 ডিগ্রি সেলসিয়াস ছুঁয়েছিল কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা, আর এবছর ছিল কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা 10 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। আগামী দিন এমনটাই আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস রয়েছে। তাই সব ঠিকঠাক থাকলে 1 জানুয়ারি পর্যন্ত, অর্থাৎ নতুন বছরকে যখন আমরা স্বাগত জানাবো, সেই সময়ও কিন্তু সর্বনিম্ন তাপমাত্রা 10 থেকে 11 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশেই ঘোরাফেরা করবে, অন্তত আলিপুর আবহাওয়া দপ্তরের এমনই পূর্বাভাস। অন্যদিকে জেলাগুলির তাপমাত্রা, বাঁকুড়া, বীরভূম, এই জেলাগুলির তাপমাত্রা 6 থেকে 7 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করবে আজ এবং আগামীকাল। আলিপুর আবহাওয়া দপ্তরের এমনই পূর্বাভাস রয়েছে। দার্জিলিংয়ে গতকাল তুষারপাত হয়েছে, আজকেও সম্ভাবনা রয়েছে তুষারপাত হওয়ার, অন্তত আলিপুর আবহাওয়া দপ্তর এমনই পূর্বাভাস দিচ্ছে। ধন্যবাদ সোমরাজ। এদিকে লাচেনে মরশুমের প্রথম তুষারপাত, লাচুং রাবাংলাতেও তুষারপাত, হালকা তুষারপাত। দার্জিলিংয়ে বৃষ্টি হচ্ছে, কালিম্পংয়েও। পাহাড় জুড়ে তাপমাত্রা আরও নেমেছে। রাজ্যের অন্য প্রান্তেও তাপমাত্রা কমেছে। বর্ষবরণের রাতে হাড় কাঁপানো ঠান্ডার পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তরের। হালকা তুষারপাত দার্জিলিংয়েও, বৃষ্টি হচ্ছে কালিম্পংয়েও। পাহাড় জুড়ে তাপমাত্রা আরও নেমেছে। কোনোটা দুধ সাদা, কারোর গায়ে গোলাপি আভা। কেউ ভাসছে দুধে টইটম্বুর হয়ে, কেউ আবার কমলা রঙে ভেসে বেড়াচ্ছে। এক্কা দোক্কার পা বাড়িয়ে বয়স আজ 150, আর সেই উপলক্ষে তাকে ঘিরে মেলা। শীতের শহরের নতুন উৎসবের নাম রসগোল্লা। ক্রিসমাসে কেক নয়, আজ হয়ে যাক মিষ্টি মুখ। এই সেই বাগবাজার, উত্তর কলকাতার আদি এলাকা। সে কি আর 1-1.5 বছর আগের কথা? সে তো 150 বছর আগের ঘটনা। রসগোল্লা বানিয়ে দেশ ও দশকে চমকে দিয়েছিলেন এক ভদ্রলোক, নবীন চন্দ্র দাস। শুক্রবার গৌরীমাতা উদ্যানে উন্মোচিত হলো বাঙালি রসগোল্লার কলম্বাসের ব্রোঞ্জের মূর্তি। একদিকে মেয়র ফিরহাদ হাকিম, অন্যদিকে অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। এই চাঁদের হাটেই প্রকাশ পেল নবীন ময়রার নামের ডাক টিকিট। রসগোল্লা বলতেই মনে পড়ে আমার ছোটবেলা, যখন রসগোল্লা খাবার জন্যে আমরা ঘুরতাম যে কোথায় কোন বিয়ে বাড়িতে যা নেমন্তন্ন আছে কিনা, শ্রাদ্ধ বাড়িতে নেমন্তন্ন আছে, তাহলে গিয়ে খুব করে রসগোল্লা খাবো। একে উত্তর কলকাতা, তাই আবার রসগোল্লা। অভিনয়ের জন্য অনেক ডায়েট তাকে করতে হয়, কিন্তু এদিন রসগোল্লায় প্রাণ খোলা ঋতুপর্ণাও। রসগোল্লা একটা খেলে কিছু হয় না, রসগোল্লা খেলে মন ভালো থাকে, রসগোল্লা খেলে মানুষ হাসে। শীত বাড়ছে আর ডাকছে নতুন গুড়ের গরম গোল্লা। আসছে 3 দিন বাগবাজার ডুবে থাকবে রসগোল্লার রসে। নবীন ময়রার পাড়ায় এলে পাওয়া যাবে জেলার বিভিন্ন মিষ্টিও। ক্যামেরায় মনোজ সিং এর সঙ্গে ভেঙ্কটেশ্বর লাহিড়ী, নিউজ 18 বাংলা।